The questions I have given in the part 1 have been answered here. Let's start. প্রথম পর্বে দ্য আনফরগেটেবল মেমোরির প্রথম পর্বে আমি 10টা প্রশ্ন দিয়েছিলাম এবং প্যাসেজটা বিশ্লেষণ করে দেখিয়েছি। আর এই পর্বে এই প্রশ্নগুলোর কিভাবে উত্তর প্রদান করতে হবে সে বিষয়টা দেখাবো। যারা এই প্রথম পর্বটি দেখোনি আশা করি দেখে ফেলবে। চলো এবার প্রশ্নগুলো আনসার করা যাক। প্রথম প্রশ্ন ছিল, why was the heart of the speaker overflowing with grief? এখানে রেড কালার দুইটা ওয়ার্ড হলো ভার্ব, was এবং overflowing। এখানে আলাদা হিসেবে আছে, was এর পরে the heart of the speaker হলো সাবজেক্ট আর was এবং overflowing হলো ভার্ব। তো আমরা যখন উত্তরটা লিখতে যাব তখন was এবং overflowing একত্রিত হয়ে যাবে। আর সাবজেক্টের ওয়াজটা এখন সাবজেক্টের আগে আছে, দ্য হার্ট অফ দ্য স্পিকার এর আগে আছে ওয়াজ। আর আনসারের সময় আমরা এই ওয়াজটা পরে লিখব। আর যেহেতু প্রশ্নটা হোয়াই দ্বারা করা হয়েছে সুতরাং এখানে কারণ জানতে চাওয়া হচ্ছে, বক্তার হৃদয় দুঃখে ভারাক্রান্ত ছিল কেন, কারণ জানতে চাওয়া হচ্ছে। আর যে অংশে এই প্রশ্নের উত্তরটা পাওয়া যাবে সেটা হলো, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে with a heart overflowing with grief. দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে আজ হাজির হয়েছি। You are fully aware of the events that are going on. যে ঘটনাগুলো চলতেছে সেসব বিষয়ে আপনারা সম্পূর্ণ অবগত and understand their import, এবং এদের অভিপ্রায়টাও আপনারা বুঝেন। তাহলে আমরা প্রশ্ন থেকে যে অংশটা আমরা পাই সেটা হলো, the heart of the speaker subject, was overflowing হলো verb, আর উইথ গ্রিফ হলো বাকি অংশ, ওভারফ্লোয়িং এর অ্যাডভার্বিয়াল। এখন তাহলে আমরা কারণটা বের করব প্যাসেজ থেকে। প্যাসেজের এই অংশটাই কারণটা আছে, আর কারণটা হলো ওই ঘটনাগুলোর জন্য ওনার হৃদয় দুঃখে ভারাক্রান্ত ছিল। তাহলে কোন ঘটনা? দ্যাট ওয়ার গোয়িং অন, যেগুলো চলতেছিল। তাহলে প্যাসেজ থেকে যে অংশটা আমরা অ্যাড করব সেটা হবে for the events that were going on. এটা একটা কারণ প্রকাশক প্রেস, এখানে for এর জায়গায় because of লেখা যাবে। আর why দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন কারণ কিংবা উদ্দেশ্য জানতে চাওয়া হয়। কারণ জানতে চাওয়া হলে কারণ প্রকাশক প্রেস কিংবা ক্লজ দিয়ে উত্তর প্রদান করতে হবে। আর উদ্দেশ্য জানতে চাওয়া হলে উদ্দেশ্য প্রকাশক প্রেস কিংবা ক্লজ দিয়ে উত্তর প্রদান করতে হবে। আর এখানে তার হৃদয় দুঃখে ভারাক্রান্ত ছিল কেন এটা জানতে চাওয়া হয়েছে, সুতরাং এখানে কারণটাই লিখতে হবে। আর কারণটা এখানে প্রেজ আকারে লেখা হয়েছে ফর দ্য ইভেন্টস, ওই ইভেন্টস গুলোর জন্য, ঘটনাগুলোর জন্য, দ্যাট ওয়ার গোয়িং অন। প্যাসেজে আর আছে কিন্তু আমাদের কিন্তু ওয়ার লিখতে হবে। তখন ওনার জন্য এটা প্রেজেন্ট ছিল কিন্তু আমাদের জন্য এখানে এটা পাস্ট হয়ে গিয়েছে, সুতরাং ওয়াজ না লিখে এখানে ওয়ার লিখতে হবে। পাস্ট সরি, আর না লিখে ওয়ার লিখতে হবে, অর্থাৎ পাস্ট টেন্সে লিখতে হবে। Questions number 2 ছিল, who were fully aware of the events that were going on? যেসব ঘটনা চলতেছিল সেসব ঘটনা সম্পর্কে কারা সচেতন ছিল? এখানে who আর where, who দেব ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, আর where এখানে মূলত মূল ভার্ব, ফাইনাইট ভার্ব। where এর সাবজেক্ট নেই প্রশ্নটায়, সুতরাং who এর পরিবর্তে আমরা যা লিখব সেটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করবে। আর এই উত্তরটা আছে এখানেই। You are fully aware of the events. You বলতে এখানে জনগণকে বোঝানো হয়েছে। কোন জনগণ? এবার আমরা দেখি, এটা আমরা নিজেরা বুঝি। The people of Bengal. এটা প্যাসেজ থেকে সরাসরি দেওয়া নেই কিন্তু আমরা বুঝতে পারতেছি the people of Bengal, বাংলার লোকদেরকেই তিনি নির্দেশ করে বোঝাচ্ছেন। বাংলার লোকেরাই সেসব বিষয়ে জানতেন কি হচ্ছে, 23 বছর ধরে কি ঘটেছে এটা সব বাঙালি জানতেন। সুতরাং এখানে সাবজেক্ট হবে ও এর পরিবর্তে আমরা লিখব দ্য পিপল অফ বেঙ্গল, আর প্রশ্নের অংশটা এর পরে এর সাথে অ্যাড করে দিব। ওয়ার ফুললি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস দ্যাট ওয়ার গোয়িং অন। ওকে, কোয়েশ্চন নাম্বার 3 ছিল, হোয়াই ওয়াজ বঙ্গবন্ধু ট্রাইং, কেন বঙ্গবন্ধু চেষ্টা করছিলেন টু কোপ উইথ দ্য সিচুয়েশন, পরিস্থিতির সাথে তাল মেলাতে চেষ্টা করছিলেন কেন? এখানে কারণ জানতে চাওয়া হয়েছে, আর ভার্ব হলো ওয়াজ এবং ট্রাইং,
সাবজেক্ট হলো বঙ্গবন্ধু, তাহলে বঙ্গবন্ধু সাবজেক্ট আর ওয়াজ ট্রাইং, ওয়াজটা বঙ্গবন্ধুর আগে আছে প্রশ্নে, আনসারের সময় ওয়াজটা বঙ্গবন্ধুর পরে লিখতে হবে, ওয়াজ আর ট্রাইং একসাথে হয়ে যাবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তাহলে কেন মিলাতে চেয়েছিলেন আমরা দেখি। উই হ্যাভ বিন ট্রাইং, এটা প্যাসেজের অংশটা, উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন। প্যাসেজে কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে বলা নেই কেন তিনি চেষ্টা করছিলেন, কিন্তু আমরা বিষয়টা তাহলে আমরা নিজে থেকে লিখবো, আমরা বুঝে লিখতে হবে কেন তিনি চেষ্টা করছিলেন। প্যাসেজটা পড়ে তো আমরা বুঝতে পেরেছি আসলে তিনি কেন চেষ্টা করছিলেন। তো প্যাসেজ থেকে প্রশ্ন থেকে যে অংশটা তৈরি হবে আগে আমরা দেখি। বঙ্গবন্ধু সাবজেক্ট, ওয়াজ এবং ট্রাইং আমি বলেছি যে ওয়াজ এবং ট্রাইং একত্রিত হয়ে যাবে, আর ট্রাই ভার্বের অবজেক্ট হলো টু কোপ উইথ দ্য সিচুয়েশন। তাহলে কেন, কারণটা আমরা লিখবো ক্লজ দিয়ে, বিকজ হি ওয়ান্টেড, কারণ তিনি চেয়েছিলেন, টু সলভ দ্য প্রবলেমস পিসফুলি, শান্তিপূর্ণভাবে সকল সমস্যার তিনি সমাধান করতে চেয়েছিলেন। আবার এটাও লেখা যেতে পারে বিকজ হি হ্যাড নাথিং টু ডু উইদাউট ট্রাইং টু ডু সো, ওইটা চেষ্টা করা ছাড়া ওনার আর তখন কিছু করার ছিল না। অথবা আমরা এটা লিখতে পারি বিকজ হি ওয়ান্টেড টু সলভ দ্য প্রবলেমস পিসফুলি। এটা আমি ফরম্যাটটা দেখালাম, অর্থাৎ যুক্তিসঙ্গত যেটা সেটাই দিতে হবে, কিন্তু ফরম্যাট ঠিক থাকতে হবে। এখানে কারণ জানতে চাওয়া হয়েছে, প্রেইজ লেখা যেতে পারে, আবার ক্লজ দিয়েও লেখা যেতে পারে। কারণ প্রকাশক ক্লজটা এখানে লেখা হয়েছে, আর প্রশ্ন থেকে আমরা মেইন ক্লজটা তৈরি করেছি, আর প্যাসেজ থেকে অথবা নিজের থেকে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা, কারণ প্রকাশক ক্লজটা আমরা অ্যাড করেছি। তো টোটাল আনসারটা হবে বঙ্গবন্ধু ওয়াজ ট্রাইং টু কোপ উইথ দ্য সিচুয়েশন বিকজ হি ওয়ান্টেড টু সলভ দ্য প্রবলেমস পিসফুলি। ওকে, কোশ্চেন নাম্বার 4, হোয়াট ওয়ার দ্য ডিমান্ডস অফ দ্য পিপল অফ বেঙ্গল দেন? তখনকার বাংলা লোকদের চাহিদা কি ছিল, চাওয়া কি ছিল? এখানে ভার্ব হলো ওয়ার, এবং ওয়ারের সাবজেক্ট হোয়াট, তাহলে কি হোয়াটের পরিবর্তে আমরা একটা নাউন কিংবা নাউনের সমজাতীয় কোনো ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজ লিখব, যেটা ওয়ারের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারবে, আবার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারবে। আমরা এখানে সরাসরি হোয়াটের পরিবর্তে এই চাহিদাগুলো, চাওয়াগুলো লিখে দিতে পারি, অথবা দ্য ডিমান্ডস অফ দ্য পিপল অফ বেঙ্গল দেন, এই অংশটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি এবং ওয়ার্ডটা আমরা পরে লিখতে পারি। আমার মনে হয় এটা করলে ভালো হবে। আর ডিমান্ডস গুলো দেখি কি ছিল, এই অংশটা 3টা লাইন, এই প্যাসেজ থেকে নেয়া। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার লোকেরা এখন মুক্ত হতে চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলা লোকেরা এখন বাঁচতে চায়। এন্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলা লোকেরা এখন তাদের অধিকার চায়। তাহলে আমরা প্রশ্ন থেকে আমরা কাজটা শেষ করি। দ্য ডিমান্ডস অফ দ্য পিপল অফ বেঙ্গল দেন, ওয়ারের পরের অংশটাকে সাবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে, এরপর ওয়ার দেওয়া হয়েছে, এবার আমরা প্যাসেজ থেকে দেখব। এখন যেহেতু সাবজেক্টটা একটা নাউন ফ্রেজ, তার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। কি কি চায়? বাংলার লোকেরা মুক্তি চায়। মুক্তি চাইলে তাদের চাহিদা হলো মুক্তি, মুক্ত হতে চায়, তাহলে তাদের চাহিদা মুক্তি, ফ্রিডম। বলছে দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলা লোকেরা এখন বাঁচতে চায়। বাঁচতে চাওয়া মানে হলো বাঁচার নিশ্চয়তা চায়, চাহিদা হলো বাঁচার নিশ্চয়তা, অ্যাসিউরেন্স অফ লিভিং। এবং বলছে দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলা লোকেরা এখন তাদের অধিকার চায়। অধিকার চায় মানে অধিকার তো আছেই, কিন্তু অধিকারের প্রোটেকশন চায়, সুরক্ষা চায়, অধিকারটা দেওয়া হবে, নিশ্চিত করা হবে, and protection of rights। তাহলে টোটাল আনসারটা হবে the demands of the people of Bengal then were freedom, assurance of living and protection of rights। Question number 5, এখানেও কারণ জানতে চাওয়া হয়েছে, why did the people of Bangladesh vote for বঙ্গবন্ধু, বাংলাদেশের লোকেরা বঙ্গবন্ধুকে কেন ভোট দিয়েছিলেন? এই প্রশ্নটা আমরা আবার বলি, এখানে ডিড এবং ভোট দুইটা ভার্ব দেওয়া আছে, ডিড অক্সিলারি আর ভোট হলো তার মেইন ভার্ব। প্রশ্নে ডিড লেখা যাবে না, আনসারে ডিড লেখা যাবে না, আর ডিডের পরিবর্তে আমরা ভোট ভার্বটা পাস্ট টেন্সে নিয়ে যাব, ভোটেড। সাবজেক্ট ঠিকই থাকবে, দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড ফর বঙ্গবন্ধু। তাহলে আমরা কোয়েশ্চন থেকে
এই কোয়েশ্চেনের উত্তরটা আমরা এখানে পাবো। আফটার দ্য ইলেকশন দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ। কেন ভোট দিয়েছিলেন, এই উত্তরটা, এই কথাটা কিন্তু পরিষ্কার করে বলা নেই, কারণটা বলা নেই, আমরা বুঝিয়ে দিতে হবে আনসারটা। তো প্রশ্নের কাজটা আমরা শেষ করি। দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড ফর বঙ্গবন্ধু, এটা আমরা কোয়েশ্চেন থেকে নিয়েছি, আর নিজের থেকে প্যাসেজ থেকে তো পাওয়া যায়নি, নিজের থেকে লিখতে হবে। বিকজ দে হ্যাড বিলিভ, তাদের বিশ্বাস ছিল, ইন দ্য অ্যাক্টিভিটিস অফ বঙ্গবন্ধু। ভোট মানুষ কাকে দেয়, যার প্রতি বিশ্বাস থাকে যে তিনি ভালো কাজকর্ম করবেন, তাকেই মানুষ সাধারণত ভোট দেয়। যার যার বিশ্বাস আছে যে উনি ভালো কাজ করবেন, তাকেই ভোট দেওয়া হয়। সুতরাং আমরা এটা নিজের থেকে লিখতে পারি। আর যেহেতু এটা কারণ জানতে চাওয়া হয়েছে, তাই এখানে কারণ প্রকাশক ক্লজটাই লেখা হয়েছে। বিকজ দে হ্যাড বিলিভ, তাদের বিশ্বাস ছিল, ইন দ্য অ্যাক্টিভিটিস অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কর্মকাণ্ডে। Question number 6. How could economic, political and cultural freedom of the then Bengal be ensured? কিভাবে অর্থনৈতিক, তখনকার বাংলার অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যেত? আর যে অংশ থেকে আমরা এই উত্তরটা পাবো সেটা হলো প্যাসেজের যে অংশটা, উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমাদের জাতীয় পরিষদে বসার কথা ছিল, ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলফ দেয়ার, সেখানে আমাদের নিজেদের জন্য একটা সংবিধান রচনা করার কথা ছিল, অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশ নির্মাণ করার কথা ছিল। এই কাজগুলো করলে কি হতো? দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই, এভাবে বাংলার লোকেরা, এই দেশের লোকেরা কি পেত? জনগণ, এই দেশের জনগণ পেত ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম। তাহলে এখানে আমরা উপায়টা কিভাবে পাওয়া যেত, উপায়টা কিভাবে নিশ্চিত করা যেত, উপায়টা এখানে উল্লেখ করা আছে। তো হাউ দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন কোনো কাজের উপায় জানতে চাওয়া হয়, তাই উত্তরটা আমরা কিভাবে হবো, প্রশ্নের কাজটা আগে শেষ করবো আমরা। এখানে কুড বি এনশিওরড, মডেল অক্সিলারি বাদ দেওয়া যাবে না, একসাথে লিখতে হবে। তো কুড এর সাবজেক্ট হলো ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম অফ দ্য দেন বেঙ্গল, আর ভার্ব হলো কুড বি এনশিওরড। প্রশ্নের কাজ আমাদের শেষ। তাহলে আমরা প্যাসেজ থেকে যে অংশটা লিখবো এটা শর্ত প্রকাশক হবে। কিভাবে যেত? যদি, ইফ আওয়ামী লীগ কুড সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় পরিষদে যদি আওয়ামী লীগ বসতে পারত, ড্রাফট এ কনস্টিটিউশন দেয়ার, সেখানে একটা সংবিধান রচনা করতে পারত, অ্যান্ড বিল্ড দ্য কান্ট্রি, এবং দেশকে নির্মাণ করতে পারত, তাহলেই অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা নিশ্চিত করা যেত। তাহলে টোটাল আনসারটা হবে ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম অফ দ্য দেন বেঙ্গল could be ensured if Awami League could sit in the National Assembly, draft a constitution there and build the country. Who have made the history of Bengal? এখানে have made verb, তাদের সাবজেক্ট নেই, ও এর পরিবর্তে আমরা যেটা লিখবো সেটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করবে। তো আমরা প্যাসেজ যে অংশটা থেকে আনসারটা পাবো সেটা দেখি আগে। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ দ্য পিপল, বাংলার ইতিহাস ওই জনগণের ইতিহাস, ওই লোকদের ইতিহাস, who have repeatedly made their highways crimson with their blood, যারা প্রতিনিয়ত তাদের রক্তে রাজপথ রঞ্জিত করেছে। এখন তাহলে কারা ইতিহাসটা তৈরি করেছেন? People who have repeatedly made their highways crimson with their blood, যেসব লোকেরা তাদের রাজপথ নিজেদের রক্তে রঞ্জিত করেছে তারাই। আর প্রশ্নের বাকি অংশটা আমরা অ্যাড করে দিব, হ্যাভ মেড দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, অর্থাৎ হু এর পরিবর্তে এই কথাগুলো লিখতে হবে। পিপল, কোন লোকেরা, শুধু পিপল লেখা যাবে না, কোন লোকেরা, হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমসন, যারা বারবার তাদের রাজপথ রাঙিয়েছে কি দিয়ে? উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দিয়ে। হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ইন ডিক্লেয়ারিং মার্শাল ল? এখানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়েছে, ভার্ব হলো ওয়াজ, ওয়াজ এর সাবজেক্ট, পরে ওয়াজটা একমাত্র ভার্ব, এখানে এটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পর অংশটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিব, আর হোয়াট এর পরিবর্তে যেটা আমরা লিখবো সেটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে।
হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন? ইন্টেনশন হলো ইচ্ছা বা অভিপ্রায়। ইচ্ছা কি ছিল, উদ্দেশ্য কি ছিল অফ আইয়ুব খান ইন ডিক্লেয়ারিং মার্শাল ল? মার্শাল ল ঘোষণার পেছনে আইয়ুব খানের উদ্দেশ্য কি ছিল? এই উত্তরটা আমরা পাই এই লাইনে, ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল। আইয়ুব খান মার্শাল ল সামরিক আইন ঘোষণা করেন বা জারি করেন টু এনস্লেভ আস, আমাদেরকে দাস বানিয়ে রাখতে, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছরের জন্য। তাহলে উদ্দেশ্য হলো দাস বানিয়ে রাখা। তাহলে আমরা প্রশ্নের কাছে শেষ করি। দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ইন ডিক্লেয়ারিং মার্শাল ল ওয়াজ, তারপর আমরা উদ্দেশ্যটা লিখে দিব। উদ্দেশ্যটা হলো টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। এই ইনফিনিটিভ প্রেসটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। When was the 6-point movement launched? এখানে when দিয়ে প্রশ্ন করা হয়েছে, আর আমরা জানি when দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন সময় সম্পর্কে জানতে চাওয়া হয়, আর এখানে ভার্ব হলো was এবং launched। তো দুইটা ভার্ব একত্রিত হয়ে যাবে, তাদের সাবজেক্ট হলো, was এর সাবজেক্ট হলো the 6-point movement, 6 দফা আন্দোলন। তাহলে কখন সময়টা আমরা এখানে লেখা আছে এই লাইনটায়, in 1966 when we launched the 6-point movement our boys were shot dead on 7 June। তাহলে সময়টা এখানে উল্লেখ করা আছে। প্রশ্নের কাজটা আমরা শেষ করি। the 6-point movement was launched, প্রশ্নের ভার্বে দেখে কিন্তু আবারও বলছি ভালো করে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই বেখেয়ালি লেখা যাবে না। সাবজেক্টের পর ভার্বটা কেমন হবে এটা অবশ্যই বুঝে লিখতে হবে। আর এখানে প্যাসেজ থেকে যেটা আমরা পাই সেটা একটা প্রেস, সময় প্রকাশক in 1966। তো আনসারটা হলো the 6-point movement was launched in 1966। This is the last question. What did ইয়াহিয়া খান promise? ইয়াহিয়া খান কি প্রতিজ্ঞা করেছিলেন? ভার্ব হলো ডিড এবং প্রমিস, পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ ভয়েসে আছে। তো ডিড আমরা লিখবো না, প্রমিস পাস্ট টেন্সে চলে যাবে, প্রমিসড হয়ে যাবে, আর ইয়াহিয়া খান হলো সাবজেক্ট। তো কি প্রতিজ্ঞা করেছিলেন আমরা প্যাসেজে দেখি, প্যাসেজের এই অংশে কথাটা লেখা আছে, ইয়াহিয়া খান assumed the reins of the government, সরকারের লাগাম ধরেন, হি ডিক্লেয়ার দ্যাট, তিনি ঘোষণা দেন যে হি উড গিভ আস আ কনস্টিটিউশন, তিনি আমাদের একটা সংবিধান দিবেন, অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি, এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। তাহলে প্রশ্নের কাজটা আমরা শেষ করি। ইয়াহিয়া খান সাবজেক্ট, আমি আবার বলেছিলাম ডিডের কারণে প্রমিস ভার্বটা পাস্ট টেন্সে চলে যাবে, প্রমিসড হয়ে যাবে, আর কি ওয়াদা করেছিলেন, দ্যাট হি উড গিভ আস আ কনস্টিটিউশন অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি। একদম ওয়াদাটা আমি সরাসরি লিখে দিয়েছি সহজভাবে বোঝানো। তাহলে টোটাল আনসারটা হবে ইয়াহিয়া খান প্রমিসড দ্যাট হি উড গিভ আস আ কনস্টিটিউশন অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি। দ্যাটস অল, থ্যাংক ইউ। নেক্সট প্যাসেজটা হবে গাজী পীরের উপর, আশা করি তোমরা এটা দেখবে। আর গুরুত্বপূর্ণ সবগুলো প্যাসেজই দেওয়া হবে একের পর এক। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনই করে নাও, যাতে কোনো ভিডিও মিস না হয়, এবং বেল আইকনটা বাজিয়ে রাখো। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করো, আর বন্ধুদের সাথে ফেসবুকে এটা শেয়ার করো। ভালো থেকো সবাই।